নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পিয়ার ভিলেজ কিচেন। আজকে আবার এক রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আজকের রেসিপি পাঁচ মিশালি সবজি করব। সেটা ভাত রুটি সব কিছুর সঙ্গেই খেতে দারুণ লাগে। অনেকেই অনেক রকমভাবে রেসিপিটা করে থাকেন, আমি এইভাবে করছি, আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। এখানে কেটে নিয়েছি আলু, ফুলকপি আর বেগুন অর্ধেক, গাজর, আর এখানে নিয়েছি ফুলকপি, বিনস আর মিষ্টি কুমড়ো। এগুলো সবজি আমি কেটে নিয়েছি। হাতের কাছে থাকা যে কোনো সবজি দিয়ে রান্নাটা করতে পারবেন। এখানে নিয়েছি 5 ফোড়ন, 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, 3-4টে কাঁচা লঙ্কা আর থেতো করা আদা। এখানে আমি একটা কড়াই নিয়ে নিলাম, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল আর ফোড়নে দিব তেজপাতা, শুকনো লঙ্কা। তেজপাতাটা একটু ভেজে নিচ্ছি, তারপর আমি শুকনো লঙ্কা দুটো অ্যাড করে দিলাম। শুকনো লঙ্কাটাও কিছু সময় ভেজে নিব। এর মধ্যে আমি 5 ফোড়ন অ্যাড করে দিলাম। 5 ফোড়নটাকে তেলের মধ্যে দিয়ে একটু কিছু সময় ভেজে নিতে হবে। এর কালার চেঞ্জ হয়ে আসলে এর মধ্যে আমি থেতো করা আদা 1 চা চামচ দিয়ে দিব। আদাটা আমি দিয়ে দিলাম। তেলের মধ্যে আদাটা দিয়ে কিছু সময় ভেজে নিব। আর কাঁচা লঙ্কা চিরা 4-5টা অ্যাড করে দিচ্ছি। এইগুলোকে আমি কিছু সময় ভেজে নিচ্ছি ফোড়নে দিয়ে। ফোড়নের থেকে একটা সুন্দর গন্ধ ছেড়ে আসবে, তারপর আমি এর মধ্যে সবজিগুলো অ্যাড করব। প্রথমে দিলাম ফুলকপি। ফুলকপিটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি ফোড়নের সঙ্গে। কিছু সময় নাড়াচাড়া করে তারপর আমি এর মধ্যে সবজিগুলো অ্যাড করব। এবার দিলাম ওলকপি, আলু, সব সবজি এক এক করে আমি অ্যাড করে দিলাম। সকল বন্ধুদের কাছে অনুরোধ জানাচ্ছি ভিডিও স্কিপ না করে পুরো ভিডিও দেখার জন্যে। এবার সব সবজিগুলো দিয়ে ফোড়নের সঙ্গে ভালোভাবে মিশাতে থাকবো। আমি কিন্তু এর মধ্যে কোনো মশলা অ্যাড করিনি এখনও। আমি কিছু গুঁড়া মশলা অ্যাড করে দিব। পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর এখানে আছে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো। গুঁড়ো মশলাটা অ্যাড করে দিলাম। এবার এগুলো ভালোভাবে মিশিয়ে দিচ্ছি সবজির সঙ্গে। আর মশলার পাত্রটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবার মশলাটাকে ভালোভাবে মিশিয়ে দিব সবজির সঙ্গে, আর বেশ কিছু সময় নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। সবজিটাকে আমি এইভাবে মিশিয়ে দিলাম। এবার এর মধ্যে ছড়িয়ে দিলাম 1 চা চামচ চিনি। চিনিটা দেওয়ার জন্য নিরামিষ সবজির টেস্টটা কিন্তু দারুণ লাগে। চিনিটা দিয়েও মিশিয়ে দিলাম। আজকে যারা আমার ভিডিও নতুন দেখছেন, নতুন বন্ধুদেরকে বলছি, ভিডিও দেখে যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করার সাথে চ্যানেল সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ জানাচ্ছি। এবার সবজিটাকে ভালোভাবে মিশিয়ে ঢাকা দিয়ে দিলাম কিছু সময়ের জন্যে। ঢাকাটা তুলে নিচ্ছি। এবার আমার সবজিগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে। আর একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে সবজিগুলোকে। সবজিগুলোকে বেশ ভালোভাবে ভেজে নেব।
কিছু সময় ধৈর্য ধরে ভাজতে হবে সবজিগুলোকে। এবার এর মধ্যে অল্প পরিমাণে জল অ্যাড করে দিলাম। জলটা আমি বেশি দিব না, রান্নাটা আমি মাখো মাখো করব, তাই জলটা আমি এই পরিমাণেই দিলাম। জলটা দিয়ে মিশিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে আর কিছু সময় জাল করে নিব। এবার ঢাকাটা তুলে নিলাম। এবার রান্না আমার শেষের দিকে, আর সবজিগুলো বেশ ভালোভাবে নরম হয়ে গিয়েছে। এই রান্নাটা আমি এইভাবে করলাম। অবশ্যই সকল বন্ধুরা একবার ট্রাই করবেন। আশা করছি আপনাদের সবারই ভালো লাগবে। যারা সবজি খেতে পছন্দ করে না, এইভাবে সবজি রান্না করে দিলে অবশ্যই ভালো লাগবে তাদের। আমার সব সময় সঙ্গে থাকা সকল বন্ধুদেরকেই অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ জানাই। আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সঙ্গে।